আসসালামু আলাইকুম। আজকের গল্পটি একটি শিক্ষামূলক কাল্পনিক গল্প। তবে এই গল্পটি অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করছি। সবুজে ঘেরা একটি শান্ত গ্রামে রাশেদ নামের একটি যুবক বাস করত। গ্রামের সবার কাছে রাশেদ ছিল এক অদ্ভুত মানুষ। কারো বিপদে সে সবার আগে ছুটে যেত। এটা যেমন ছিল তার ভালো গুণ, অন্যদিকে সে ছিল প্রচণ্ড বদমেজাজি। সামান্য কারণেই রেগে আগুন হয়ে উঠত। তার এই খারাপ স্বভাবের কারণে কখনো কখনো মানুষ তাকে এড়িয়ে চলত। রাশেদ বড় হয়েছে মধ্যবিত্ত পরিবারে। রাশেদের বাবা মায়ের সম্পর্ক তেমন ভালো ছিল না। প্রায় প্রতিদিনই বাবা মায়ের ঝগড়া চিৎকার বাড়িতে চলতেই থাকতো। পারিবারিক অশান্তি প্রতিনিয়ত শৈশবে তাকে একা করে দিচ্ছিল। সে মনে মনে ভাবত, এই অশান্তির শেষ কোথায়? কিন্তু অশান্তি শেষ হওয়ার বদলে বরং সেই পরিবেশই তার স্বভাবের অংশ হয়ে গেল। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে বুঝতে না পেরেই রাগকে তার জীবনের সঙ্গী বানিয়ে ফেলল। দিন গড়ালো। তার বাবা মা বৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ঝগড়াও কমে গেল। মেজাজ অনেকটা শান্ত হয়ে গেল। কিন্তু রাশেদের জন্য তা ভালো ফল বয়ে আনেনি। সে এখন একজন বদমেজাজি রাগী যুবকে পরিণত হয়েছে। একদিন তার বাবা সিদ্ধান্ত নিল ছেলের বিয়ে দেওয়া উচিত। তিনি এ বিষয়ে তার মায়ের সাথে আলোচনা করলেন, কিন্তু রাশেদের মা আপত্তি জানিয়ে বলল, রাশেদের রাগী স্বভাব তার বিবাহ জীবনের স্থিরতা, পারিবারিক শান্তি আরও নষ্ট করতে পারে। তারপর দুজনে গভীর চিন্তায় পড়ে গেল। অবশেষে রাশেদের বাবা গ্রামের এক জ্ঞানী ও দিনদার ব্যক্তির কাছে গিয়ে পরামর্শ চাইলেন। সব কথা শুনে জ্ঞানী লোকটি বলল, সন্তানের সামনে যদি প্রতিনিয়ত বাবা মায়ের ঝগড়া চলতে থাকে, বাবা মায়ের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে তা সন্তানের মনে উদ্বেগ, কষ্ট ও আচরণগত সমস্যা তৈরি করতে পারে। তাই শুধু রাশেদকে দোষ দিয়ে লাভ নেই, আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে। রাশেদের বাবা নিজেদের ভুল বুঝতে পারল এবং বলল, এখন কি করা যায়? পরের দিন রাশেদকে জ্ঞানী লোকটির সাথে দেখা করতে বলা হলো এবং লোকটি রাশেদকে জিজ্ঞেস করলো, রাগ করার পর তোমার কেমন অনুভূতি হয়? রাশেদ কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, রাগ করার সময় মনে হয় আমিই ঠিক করছি, কিন্তু পরে বুঝতে পারি ভুল করে ফেলেছি। তখন অনুশোচনায় ভুগতে থাকি। আমি আসলে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু এখন বদলাতে চাই। আমি এমন একটি জীবন চাই যেখানে শান্তি থাকবে। রাশেদের কথা শুনে জ্ঞানী লোকটি হাসলেন এবং বললেন, এই ইচ্ছাটাই তোমার সবচেয়ে বড় শক্তি। যে নিজের ভুল বুঝতে পারে তার পরিবর্তনের দরজা সবসময় খোলা থাকে। তিনি আরো বললেন, ইসলাম মানুষকে নিজের স্বভাব ও আচরণ সুন্দর করার শিক্ষা দেয়। সূরা রাদের 11 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। রাশেদের মনে হলো সে এতদিন অন্যদের বদলাতে চেয়েছে, কিন্তু নিজের দিকে তাকায়নি। এরপর সে নিজের রাগ নিয়ন্ত্রণের জন্য নিয়মিত চেষ্টা করতে লাগলো। যখনই তার রাগ হতো, তখনই সে চুপ করে থাকতো এবং আল্লাহর কাছে নিজের রাগ নিয়ন্ত্রণের জন্য দোয়া করত। সারাদিনে কতগুলো ভুল হলো, দিন শেষে তার হিসাব করত। তবে পরিবর্তন একদিনে আসেনি। প্রতিদিনের ছোট ছোট চেষ্টায় তার স্বভাব বদলাতে শুরু করলো। কিছুদিন পর সেই রাগী যুবক এখন অনেক শান্ত, ধৈর্যশীল এবং পরিণত হয়ে উঠেছে। এতে সে অনেক মানুষের প্রিয় হয়ে উঠতে লাগলো। এরপর রাশেদ বিয়ে করলো। একসময় যে কষ্ট তাকে প্রতিনিয়ত ভুগিয়েছে, সেই অশান্তির পুনরাবৃত্তি রাশেদ তার নিজের পরিবারে আর হতে দিল না। আর মানুষের ব্যাপারে আল্লাহর সুন্নাহ এটাই, মানুষ যখন নিজেদের মধ্যে যা আছে তা পরিবর্তন করে, যেমন কুফর থেকে ইমানের দিকে আর আল্লাহর অবাধ্যতার থেকে আল্লাহর আনুগত্যের দিকে, তখন আল্লাহ তাদের পূর্বের দুর্দশা, অপমান ও কষ্টকে পরিবর্তন করে কল্যাণ, আনন্দ, সন্তুষ্টি ও রহমতে পরিণত করেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে।